মালগুলো সব রেডি করেছো? জি দাদা। দাদা সব মনমোহন কোম্পানির রাসেল ভাইপার যেগুলো সেগুলো দেখেন না স্যাম্পলটা, এগুলো সব আমার সামনে দিকে ছড়া, বাংলাদেশ সব জায়গায় আমি ভয় পাই আমার সামনে দিকে ছড়া। এগুলো দিচ্ছি দাদা, এগুলো এখন তোমরা নিয়ে যাবে বাংলাদেশে, তোমাদের পাসপোর্ট ভিসা সব আমি করে রেখেছি, বুঝলে? জি। এখন তোমার বিমানে চলে যাবে, বাক্সে নিয়ে যাবে। জি দাদা। ইমিগ্রেশনে সব কিছু রেডি করা আছে, তোমাদের কোনো সমস্যা নেই, কেউ ধরবে না তোমাদের। আর বাংলাদেশ মানে এখন আমাদের দেশই, ওগুলো এখন আমাদের কথাই চলে, বুঝলে? না দাদা এটা বুঝতে পারছি, কারণ আমাদের যে বাংলাদেশ যে আমাদের আপনি বলছেন এটা বিশ্বাস করি, কারণ আগে আমাদের আগরতলা থেকে কলকাতা আসতে দাদা সময় লাগতো প্রায় 39 ঘন্টা। এখন আমাদের প্রেসিডেন্ট এত সুন্দর কৌশলে বাংলাদেশের ভিতর দিয়ে এত সুন্দর একটা রেল রাস্তা করে নিয়েছে যে সেখান থেকে এখন আমাদের আসতে কলকাতার লাগে সময় মাত্র 7 ঘন্টা। এতে আমরা বুঝতে পারি যে বাংলাদেশটা আমাদেরই দাদা। এখন তোমাদের যেটা করতে হবে সেটা শোনো। জি দাদা। তোমরা এই সাপগুলো নিয়ে গিয়ে ধান খেতে, নদীতে, গ্রাম অঞ্চলে বিভিন্ন জায়গায় ছেড়ে দিই, বুঝলে? ফায়দাটা কী হবে দাদা? সেগুলো তোমরা বুঝবে না, সেগুলো যদি তোমরা বুঝতে তাহলে তোমরা আমার সিটে বসতে। না দাদা আপনি তো আপনার সিটে আছেন, যদি আমাদেরকে একটু বলতেন তাহলে আমরা কাজ করে আত্মতৃপ্তি পেতাম। কেন বলছেন না? এগুলো যখন তোমরা বিভিন্ন খেতে খামারে ছেড়ে দিবে, জি দাদা, কৃষকরা কাজ করতে গিয়ে এই সাপ দেখে ভয় পাবে। জি দাদা। আর সাপের কালারটা দেখেছো, আনকমন কালার, এর একটা নাম রেখে দিবে রাসেল ভাইপার। সকালে তো খুঁজবা লাগছে, ঘাসই তো ভালো ঘাস পাই না। এই জায়গা কটা ভালো ঘাস আছে রে। কতদিন পর গরুটার কটা খাও ডবি খাওন, দেশ ভরে যে আতঙ্ক, কি যে করি আল্লাহ জানে। আমার কপালে যে কি আছে, সারা দেশ ভরে দাদারা যে কি ছড়াই দিয়ে গেল। ও আল্লাহ, ও মা দেখি, ওরে আল্লাহ রে, রাসেল ব্যাপার, ও আতঙ্ক আল্লাহ। আমরা তো জানি এই সাপটার নাম চন্দ্রপুর, আবার রাসেল ব্যাপার বললেন আপনি যে? চন্দ্রপুরা তো এটা তোমরা জানো, বাঙালিরা জানে না, বুঝলে? জি জি। ওদের কাছে নতুন একটা নাম প্রচার করে দিতে হবে, রাসেল ভাইপার। মানে এটা একটা আতঙ্ক কাজ করবে আর কি। বাংলাদেশের যে সাংবাদিকগুলো আছে না, ওদেরকে হাত করবে, করে এটা ছড়িয়ে দিবে মিডিয়াতে যে রাসেল ভাইপার ছড়িয়ে গেছে। সবাই রাসেল ভাইপারের আতঙ্কিত থাকবে, আতঙ্কগ্রস্ত থাকবে। এদিক দিয়ে আমাদের ওই রেল লাইনের কাজগুলো সব কিছু কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, আমাদের দিদির সঙ্গে, ঠিক আছে? জি দাদা। যা করো, এই রাত যাও তো হয়েছে অনেকদিন আগে রে, পরে যাচ্ছে ঘুরে ঘুরে কাটতেছে, আসেনি তোর ভিতরে আসেন ঘরের ভিতরে আসিস নাকি? আনবো নাকি বানিয়ে ভিতরে? জালকে খাইতে হবে। আল্লাহ আজকে বাঁচাবে। ওকে ওকে, ওরে ওরে বাবা। আর এই আতঙ্কে যখন কৃষকরা ক্ষেত খামারিতে চাষাবাদ বন্ধ করে দিবে না, তখন ওদের চাউল উৎপন্ন বন্ধ হয়ে যাবে। আর চাউল উৎপন্ন বন্ধ হয়ে গেলে ওরা আমাদের দেশের চাউল কিনতে আসবে, এবং ওদের যে সিন্ডিকেটগুলো আছে ওদেরকে আমাদের দেশের চাউলের সঙ্গে মনে করো ক্যান্সারের বীজগুলো মিশিয়ে দিয়ে পাঠিয়ে দেবো। এবং ক্যান্সারের বীজগুলো যখন ওরা খেয়ে ওই চাউলগুলো খাবে, ওদের ক্যান্সার হবে। আর ওদের দেশের ক্যান্সারের সুচিকিৎসা নেই, ক্যান্সারের চিকিৎসা করার জন্য আমাদের দেশে ওদেরকে আসতে হবে। এবং আমাদের দেশে যদি আসে তাহলে মনে করো একটা রাসেল ভাইপারের বিনিময়ে আমরা ক্যান্সারের চিকিৎসা ওদের কাছ থেকে 50 থেকে 80 লাখ টাকা নিয়ে নিতে পারবো। মা এটা দাদার কি বুদ্ধি রে। দাদা আপনার বুদ্ধির লাজও দাদা। আমাদের দেশটা কি এমনি এমনিতে এত, এই জন্যই তো ওই চেয়ারে বসে দাদা আর আমরা এই জায়গায় এত উন্নত কি এমনি এমনি না দাদা? কথা না বলে তোমরা তোমাদের কাজ শুরু করে দাও, বুঝলে? জি দাদা। যাও। জি দাদা, তাহলে আমরা এগুলো নিয়ে যাচ্ছি দাদা, সবগুলো। ওই ওই তোমার চশমা নেবড়া। হ্যাঁ ঠিক আছে, আসি দাদা।